ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে পোকারেমি 4 রিং ইভেন্ট আসছে। তো পোকারেমি 4 রিং ইভেন্টটা কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে, এবং কি 100% বোনাস ইভেন্ট কনফার্ম কত তারিখে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টে নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে 100% বোনাস ইভেন্ট নিয়ে গাইস। আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে 100% বোনাস ইভেন্ট কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম এই আপডেটে अवेलेबल করা হবে রামাদান ইভেন্ট স্পেশাল। তো রামাদান ইভেন্টে কিন্তু চলে গিয়েছে, এবং কি 100% বোনাস ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা কিন্তু এখন বেরিয়ে আসছে, যেটার অফিশিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে 100% বোনাস ইভেন্টের অফিশিয়াল ব্যানার। আর 100% বোনাস ইভেন্ট থেকে 100 ডাউন টপ করলে 100 ডাউন ফ্রি, এবং 500 ডাউন টপ করলে কিন্তু 500 ডাউন ফ্রি, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। আর 100% বোনাস ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 4 তারিখ। হ্যাঁ গাইস, 4 তারিখ ভোর 4টার পর অবশ্যই আমি তোমাদেরকে যে ইভেন্টের কথা বললাম, মানে 100% বোনাস ইভেন্টের কথা বললাম, সেটা কিন্তু অবশ্যই 4 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করবে। তো যেহেতু গাইস 100% বোনাস ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস কনফার্ম ডেটটা হাতে পেয়েছিলাম, তার জন্য গাইস এটাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট নিয়ে। তো হল অফ ইনকিউবেটর ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবে এখন, কারণ হল অফ ইনকিউবেটর ইভেন্টের যে পিএক্স ভিডিও, এটা কিন্তু প্রায় 1 বছর আগে বের আসছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে এড করা হয়নি। এখন গাইস কি করা হচ্ছে, হল অফ ইনকিউবেটর ইভেন্টে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে, যেখানে কিন্তু অনেকগুলো ইনকিউবেটর বান্ডেল একসাথে রিটার্ন করা হবে। আর এখানে কিন্তু স্পিনে যে প্রাইসটা সেটা কিন্তু একটু বেশি থাকবে, কারণ হল অফ ইনকিউবেটর ইভেন্টের ভিতরে কিন্তু ভালো ভালো বান্ডেল দেওয়া হবে, এর জন্য কিন্তু বেশি পরিমাণ ডায়মন্ড কাটবে এখান থেকে এক একটা বান্ডেল বের করতে। এখন কথা হচ্ছে যে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে এড করবে, তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবে এখন যে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে এড করতে পারে। দেখো গাইস, এটার কিন্তু এখনো কোনো অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, বাট গাইস আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা কি করা হবে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টটা দেওয়া হবে, যেখান থেকে তোমরা চাইলে কিন্তু অনেকগুলো পুরাতন যে ইনকিউবেটর বান্ডেল গুলো রয়েছে সেগুলো কিন্তু স্পিন মেরে বের করতে পারবে। তো যেহেতু গাইস নিউজ বের আসছে, অবশ্যই কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটা 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে এড করবে। সো আরো কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে এই বিষয়টার আমি নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় কিন্তু অবশ্যই এটার অফিশিয়াল ব্যানার হাতে পেলে কনফার্ম ডেটটাও বলে দিব। সো এবার আসি হচ্ছে ইভোস্কার 2.0 নিয়ে। তো ইভোস্কার 2.0টা কিন্তু আরো কইভাবে আপডেট আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন কিন্তু আমাদের গেমের ভিতরে এড করা হয়নি। তো ইভোস্কার 2.0টা নিয়ে যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই আপডেটে কিন্তু ইভোস্কার 2.0 এর কোনো প্রকার ইভেন্ট দেওয়া হবে না আমাদের OB48 আপডেটের পর। হ্যাঁ গাইস, OB48 আপডেটের পর কিন্তু ইভোস্কার 2.0 নিয়ে হয়তো বা গাইস আলাদা একটা রিং ইভেন্ট, তা না হলে ইভো40 ইভেন্টের ভিতরে দেওয়া হবে। তো তোমরা কিন্তু অনেকে ইভোস্কার 2.0 নিয়ে নিউজ চেয়েছিলে যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ইভোস্কার 2.0টা কবে দেওয়া হবে, সেটা অনেকে নিউজ চেয়েছিল, তার জন্য ইভোস্কার 2.0 এর বিষয়টা তোমাদের ক্লিয়ার করলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমাদের ইভোস্কার 2.0 নিয়ে কিন্তু এখন কোনোভাবে ইভেন্ট দেওয়া হবে না। OB48 আপডেটের পর অবশ্যই কিন্তু ইভোস্কার 2.0 নিয়ে গেমের ভিতরে ইভেন্ট দেওয়া হবে। আর নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট अवेलेबल করা হবে। হ্যাঁ গাইস, এইটাই কিন্তু নিউজ পাচ্ছে যে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে আসবে, কারণ হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু পরপর গাইস 3টা মিশে সব ইভেন্ট আসছে, এর মধ্যে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়নি। আর ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু একবার লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসে, তারপরে কিন্তু মিশে সব ইভেন্ট আসে, পরপর কিন্তু 3টা মিশে সব ইভেন্ট দেওয়ার কারণে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর হয়তোবা আমি তোমাদেরকে যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের পিএক্স এর ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু এড করতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে এই আইটেম ডেটগুলো নিয়ে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে এই মাসে আমাদের গেমের ভিতরে একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তো হতে পারে গাইস আমি তোমাদেরকে যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করলাম এটাও কিন্তু এড করলেও করতে পারে। আর যদি লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট বা নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের কনফার্ম ডেটের কথা বলো, সেক্ষেত্রে বলা হচ্ছে হয়তোবা গাইস এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা এই মাসের শুরুর দিকে, মানে 10 তারিখের মধ্যে আসতে পারে। আর যদি 10 তারিখের মধ্যে না আসে, সেক্ষেত্রে তোমরা শিওর থাকবে এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু গেমের ভিতরে চলে আসবে। আর গাইস 1 থেকে 1.5 মাসের মধ্যে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু গোল্ডেন শেড ইনকিউবেটর বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করতেছি, এটা কিন্তু এড করা হবে গেমের ভিতরে। তো গোল্ডেন শেড
ইভেন্ট বান্ডেল কিন্তু অলরেডি গাইস কয়েকবার আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়েছে। তারপরে গাইস তোমরা যে কেন এটার জন্য হাইপ দেখো সেটা আমি বুঝতেছি না, বাট যেহেতু তোমরা হাইপ দেখাচ্ছ প্লাস নিউজ পাচ্ছি যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করতেছি এই রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। আর গোল্ডেন শেড বান্ডেলটা বের করতে বেশ একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি গাইস 3000 ডায়মন্ড এখন স্পিন মারো তাহলে অবশ্যই গোল্ডেন শেড বান্ডেলের টপটা বের করতে পারবা এবং কি নরমাল যে বান্ডেলগুলো সেগুলো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তোমরা শিওর থাকতে পারো গাইস 1 থেকে 1.5 মাসের মধ্যে অবশ্যই গোল্ডেন শেড বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট আসবে গেমের ভিতর। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে। তো ফাইনালি কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু একটা লাখ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই লাখ ইভেন্টের ভিতরে কিন্তু এঞ্জেলিকের আইটেম ডেটগুলো রেখে দেওয়া হয়েছে। আর এই লাখ ইভেন্টে কিন্তু 80% চান্স রয়েছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করার। আর যদি এই লাখ ইভেন্টের মাধ্যমে না আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সেম আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে গেমের ভিতরে। আর এই আইটেম ডেটগুলোর জন্য এখন থেকে কোনো প্রকার ডায়মন্ড কিছু দেবে না, কারণ হচ্ছে এই আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসবে হচ্ছে মে মাসের শুরুর দিকে অথবা গাইস মে মাসের মাঝের দিকে। হ্যাঁ গাইস মে মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে এঞ্জেলিকের আইটেম ডেটগুলো নিয়ে আমি তোমাদেরকে যে লাখের ইভেন্ট রিভিউ করলাম হয়তো বা গাইস লাখের ইভেন্টের মাধ্যমে, তা না হলে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো নিউজ পেয়েছিলাম মে মাসে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসবে, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে। তো ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের জন্য তোমরা অনেকে ওয়েট করেছো প্লাস অনেকে নিউজ চাচ্ছ। প্রায় ভিডিওতে কমেন্ট করেছো ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে, সেটা অনেকে কমেন্ট করতেছে। তার জন্য ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের বিষয়ে তোমাদেরকে জানাবো এখন যে আমাদের গেমের ভিতরে আদৌ কি আসবে কিনা। গাইস সত্য কথা বলতে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু এখনো অফিসিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য কবে অ্যাড করা হবে সেটা এখনো কিন্তু অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি। এর জন্য আমি কেন কোনো ইউটিউবারই কিন্তু বলতে পারবে না ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কবে ইভেন্ট দেওয়া হবে। আমার তো মনে হচ্ছে যে এই আপডেটে কোনোভাবে দেওয়া পসিবল নেই, হয়তো বা OB48 আপডেটের পর আসলেও আসতে পারে। তো দেখা যাক কি করা হয়, আসে কি না। সত্যি বলতে এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাইনি, তার জন্য এটা নিয়ে অফিসিয়াল ভাবে কোনো নিউজ তোমাদেরকে জানাতে পারলাম না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আপকামিং সময় অফিসিয়াল কোনো নিউজ পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে পোকার এমপি40 রিং ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস পোকার এমপি40 রিং ইভেন্টটা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তো ফাইনালি কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো পোকার এমপি40 নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো বাংলাদেশ সার্ভারের জন্য এবং গাইস ইন্ডিয়ান সার্ভারের জন্য কি করা হচ্ছে, পোকার এমপি40 নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু এড করা হবে গেমের ভিতর। আর এই রিং ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 25 তারিখ। হ্যাঁ গাইস পসিবল ডেট হচ্ছে এই মাসের 25 তারিখ। সো দেখা যাক গাইস কি করা হয় 25 তারিখে এড করে কিনা। যেহেতু নিউজ পাচ্ছি যে এই মাসের 25 তারিখে পোকার এমপি40 নিয়ে রিং ইভেন্ট আসবে, তার জন্য গাইস এই নিউজটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এটা নিয়ে কোনো প্রকার ডেট ক্যান্সেল করা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেটাও জানাবো। এবার আসে হচ্ছে কি স্টো নাইট আপডেট নিয়ে। তো তোমাদের কাছে এখনো টো নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনের পর যে ইভো4 ইভেন্ট দেখতে পাচ্ছ এই ইভো4 ইভেন্ট কিন্তু এড করা হবে। এছাড়া গাইস আজাদ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।